মানে গত কয়েক বছর ধরে নাগরিক টিভি আমরা সবাই ফলো করছি। আমরা দেখছি অনেক বিষয়, শুধু রাজনৈতিক না, রাজনীতির বাইরেও দেশে যত ধরনের কোনো ধরনের ক্রাইম, ইমোরাল বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে তারা বড় দাগে আওয়াজ তুলতে চেষ্টা করেছে, আওয়াজ তুলেছে। আমি আশা রাখবো যে এর আগে যখন একটা স্বৈরাচারী শাসন ছিল, একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের বিরুদ্ধে জোর জোর গলায় তারা নাগরিক টিভি বারবার আওয়াজ তুলেছে। যখন আওয়াজ তুলেছে তখন আমরা সবাই, আমরা অনেকেই নাগরিক টিভির বন্ধু ছিলাম। নাগরিক টিভির বন্ধু যারা ছিল তাদের অনেকে এখন সরকারে আছে বা আগামীতে আবার সরকারে আসবে, হয়তো আমরা আসবো বা যেই আসুক, তাদের দ্বারা যদি ভুলগুলো আবার একই ধরনের ভুল, হাসিনার মতো ভুল আর কেউ করবে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ভুল সরকারে গেলে করতেই পারে যে কোনো কেউ। সেই সরকারকে, সেটা আমরা থাকি যেই থাকুক, তাদেরকেও যেন জবাবদিহিতার কাঠগড়ায় বারবার করে নাগরিক টিভি দাঁড়া করায়। তারা যেন বন্ধুত্ব পরায়ণতা না দেখায়। তারা গত কয়েক বছর যেমন সব ধরনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের জনগণের হয়ে বা সত্যর হয়ে লড়াই করেছে, এই লড়াইটা যেন ক্ষমতায় যেই থাকুক না কেন তারা একইভাবে চালিয়ে যায়। আমার এই একটা প্রত্যাশা থাকবে নাগরিক টিভি সবার কাছ থেকে। আমি আবারও নাগরিক টিভির সাথে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাদের গত অনেক বছরে এই পরিশ্রম, সত্যকে ধরে রাখার তাদের যে আন্দোলন, যে সংগ্রাম, সেসবগুলো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। নাগরিক টিভি বাংলাদেশে আসবে, বনানী ক্লাবে আমরা একটা আয়োজন হবে যেখানে নাগরিক টিভি আয়োজনটা করবে এবং নাগরিক টিভি নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে আমি কয়েক মাস আগে কখনো কল্পনায় ভাবিনি। নাগরিক টিভি যেসব ফিচার করেছে গত কয়েক বছর, নাজমুস সাকিব, চিটু সাহেব যে কাজগুলো করেছে গত কয়েক বছর, মানে তাদের হয়তো কোন বিদেশি মাটিতে বাংলাদেশি এমবাসির কাছে যাওয়া হয়তো তাদের জন্য ভয়ঙ্কর বিষয় ছিল। তারা বাংলাদেশের মাটিতে এসে করতে পারবে, এটা আসলে মানে আমরা যে দিন বদল করতে পেরেছি, জুলাই আগস্টে সাকসেসফুল হয়েছে, সেটার পরিচয় আজকে নাগরিক টিভি এখানে অনুষ্ঠান করছে। আমরা সবাই মিলে একবার নাগরিক টিভির জন্য হাত তালি দিই।